নমস্কার, আপনারা দেখছেন দা তাজা লাইন বাংলা। আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির আছি, চলুন শুরু করা যাক। যে সমস্ত মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত রয়েছে তাদের কোনো চিন্তা নেই, তবে নতুন আবেদন কিভাবে হবে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। তিনি জানিয়েছেন, আমরা খুব দ্রুত অন্নপূর্ণা ভান্ডার অনলাইনে আবেদন করার ব্যবস্থা করছি। যে মহিলা শিক্ষিত নন তাদের সুবিধার জন্য এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া খুবই সহজ করা হবে। মা বোনেরা যাতে অনলাইনে আবেদন করতে পারে তার ব্যবস্থা করছি। পরবর্তী আপডেট, 2026 সালে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নানা তথ্য প্রকাশ্যে আসছে। 10 লক্ষ টাকায় নিটের প্রশ্নপত্র কিনে তা হারিয়ানায় 15 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করেছিলেন এক আয়ুর্বেদিক ছাত্র। শুভম নামে ওই ছাত্রকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, তাকে সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়েছে। এও জানা গিয়েছে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে 15 লক্ষ টাকায় ওই প্রশ্নপত্র বিক্রি করেছিলেন তিনি। আর এই বিষয় নিয়ে আরো তদন্ত চলছে। পরবর্তী আপডেট, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর করা বার্তার পরে তিলজলা এলাকায় নামলো বুলডোজার। মুখ্যমন্ত্রী জানান, একদিনের মধ্যে অবৈধ নির্মাণ ভেঙে ফেলতে হবে। এই নির্দেশ দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে কলকাতা পৌরসভা ও কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি যৌথ উদ্যোগে তিলজলায় দুটি বাড়ি ভাঙার কাজ শুরু করলো। বাড়ি ভাঙার জন্য 4 থেকে 5টা বুলডোজার আনা হয়েছে। এছাড়াও একাধিক শ্রমিক বাড়ি ভাঙার কাজ করছেন। পরবর্তী আপডেট, স্বপন সাধন বোসকে শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, মোহনবাগান ক্লাব সমর্থক ও টিটুবার সকল শুভানুদায়ীদের প্রতি সহানুভূতি জানাতে আমরা এসেছি। মোহনবাগান সমর্থকদের কাছে আজকের দিনে আমার একটাই প্রার্থনা, যে আত্মিকতা নিয়ে টিটু বাবু মোহনবাগান ক্লাবকে আগলে রেখেছিলেন, আপনারা সেভাবে ক্লাবকে এগিয়ে নিয়ে যান। এটাই হবে ওর প্রতি আসল শ্রদ্ধা। পরবর্তী আপডেট, রেশন উপকৃষ্ট মানের খাদ্য সামগ্রী দেওয়া হবে, পাশাপাশি আটার বদলে এবার থেকে গম দেওয়া হবে বলে জানালেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তিনিয়া। বাংলার নতুন খাদ্যমন্ত্রী বলেন, রেশনে এবার আটা দেওয়া বন্ধ করে দেওয়া হবে। আটা নিয়ে বড় দুর্নীতি হয়েছে। যে নিম্নমানের চাল দেওয়া হতো সেই নিম্নমানের চাল দেওয়া বন্ধ করা হবে। সরকারি যা নিয়ম সেই অনুযায়ী কাজ চলবে, খাবারের সাথে আপোষ করা হবে না। পরবর্তী আপডেট, বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়কে পুলিশি হেফাজতে পাঠালেন বিচারক। সরকারি আইনজীবী 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন করেন। বিচারক 4 দিন অর্থাৎ 16 মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন। অভিযোগ, ইভিএম নিয়ে গুজব ছড়িয়েছিলেন বাংলা পক্ষ নামক সংগঠনের সুপ্রিম এই নেতা। নির্বাচন কমিশনারের তরফ থেকে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করা হয়। পরবর্তী আপডেট, বিজেপি বিধায়ক অর্জুন সিং বাংলায় সদ্য নির্বাচিত সরকার প্রসঙ্গে বড় কথা বলেছেন। তার দাবি, প্রথম রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেশ কিছু নির্দেশ দিয়েছেন। রাস্তায় নামাজ পড়ার অনুমতি দেওয়া হবে না বলে জানানো হয়েছে। ওরা মসজিদে নামাজ পড়ুক, কিন্তু রাস্তায় নয়। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী ধর্মীয় স্থানগুলিতে লাউডস্পিকারের শব্দের মাত্রা নিয়ন্ত্রণ করার জন্যও সরকার নির্দেশ নাকি জারি হয়েছে। পরবর্তী আপডেট, অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা অনুদান ঘোষণার পর ফের বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের। রাজ্য যেসব ভাতা চালু ছিল তার মধ্যে কয়েকটিকে দ্বিগুণ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন পিএম শুভেন্দু অধিকারী। জানা যাচ্ছে, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে দিল বর্তমান রাজ্য সরকার। ছিল 1000 টাকা, বের হচ্ছে 2000 টাকা। জুনের প্রথম থেকে মিলবে ভাতাগুলি, এখনো পর্যন্ত নবান্ন সূত্রে জানা গিয়েছে। পরবর্তী আপডেট, বন্দে ভারতের 700 টাকার টিকিট 380 টাকায় পাইয়ে দেওয়ার টোপ দিয়ে ফেঁসে গেলেন এক টিটি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে ওই আধিকারিককে এক যাত্রীর সঙ্গে টিকিটের দাম নিয়ে দর কষাকষি করতে দেখা যায়। সেখানকার একটা ক্লিপ আপনারা দেখতে পারেন। और टिकट तो हम लोग एक्सप्रेस एक्सप्रेस इस सब इसमें कोई टिकट नहीं है, एक्सप्रेस का टिकट ले रखा है। लेट हो रहा था वहाँ से बनारस के लिए टिकट अलाउ नहीं है। अलाउ नहीं है, 380 रुपया लगेगा एक आदमी। तो वो टिकट बना करके दीजिएगा कि ऐसे टिकट बना के देंगे तो 700 सीधे डबल लगेगा। एक टिकट का 700 रुपया। और हम लोग लोकल है, दानापुर जा सकते नहीं जा सकते। हैं। स्लीपर का स्लीपर है, गेटों पर खड़ा होगा। आप सब वहाँ से दूसरा ट्रेन छोड़ जाएगा, दानापुर। वही हम आपसे पूछ रहे हैं। 2 लोग का 5 दे देते हैं। ऐसा 3 लोग का 5 दे देते हैं। वही है, वही है। हाँ हाँ, देखिए बात करिए। वो तो सीधा कर रहे हैं कि एक व्यक्ति का 300 रुपया ले 500 दे देते हैं सर। 3 लोग हैं, उसी से बात करिएगा। उसी से बात करें। क्या नाम है सर उनका? अरे उसी से बात कीजिए, सामने खड़ा है। अच्छा, क्या बोले भाई जी? टीटी साहब बोले हैं ना कि उन्हीं से जा करके बात कीजिए, एडजस्ट करवा देंगे। साहब ना यार, भैया यार माफ करो यार। वो बोले हैं कि इन्हीं से बात करने के लिए। सुनिए ना, हम लोग 3 लोग हैं, 5 दे देते हैं। उनसे बोल दो, चला ले। हाँ, बोल दो तो वो तो कहेगा। वो बोले हैं।
কর্তব্যরত অবস্থায় এমন আচরণের অভিযোগে রেল কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে ওই টিটিকে বরখাস্ত করেছে। সরকারি আধিকারিকের এমন কাজে রেলের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে। পরবর্তী আপডেট, অ্যাকশন মোডে সিএম শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার। মুখ্য সচিব পদে বসে বড় পদক্ষেপ নিলেন মানোজ আগরওয়াল। তার 12 মেতে দেওয়া নির্দেশে বলা হয়েছে, রাজ্য সরকারের অনুমোদন ছাড়া চলা বাংলা সব টোল গেট, ড্রপ গেট, ব্যারিকেড এবং টোল সংগ্রহের কেন্দ্রগুলি বন্ধ করতে বা সরিয়ে ফেলতে হবে। আগামী 15 মে দুপুর 12টার মধ্যে ডিএমদের টোল কেন্দ্র সংক্রান্ত রিপোর্ট আন্ডার সেক্রেটারিকে জমা দিতে বলা হয়েছে। পরবর্তী আপডেট, নরেন্দ্র মোদী প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে সংসদে প্রবেশের আগে যেমন মাথা নত করে চৌকার প্রণাম করেছিলেন, সে একই দৃশ্য দেখা গেল বাংলার বিধানসভাতেও। শুভেন্দু অধিকারী সিএম হিসেবে বিধানসভায় প্রবেশের আগে দরজার সামনে মাথা নত করে শ্রদ্ধা জানালেন। এই মুহূর্তটি উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে। মোদীর পথ অনুসরণ করে তার এই বিশেষ ভঙ্গিটি রাজনৈতিক মহলে এবং সোশ্যাল মিডিয়ায় বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।